হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ক্লাস। যারা যারা এই ভিডিওটা দেখছো তাদের জন্য বলে রাখি, রাজ্য সরকার প্রায় 10টা দপ্তরে লক্ষাধিকের ওপরে নিয়োগ করতে চলেছে এবং সেটা কিন্তু অলরেডি 6 জুন যে কর্মসংস্থান পেপারটা বেরিয়েছিল সেই পেপারে দিয়ে দেয়া হয়েছে। প্রায় 4 লাখের ওপরে শূন্যপদ রয়েছে। তো সেই 4 লাখের ওপরে শূন্য পদের মধ্যে যে সমস্ত শূন্য পদে বা যে সমস্ত পোস্টে তুমি মাধ্যমিক পাস যোগ্যতায় অ্যাপ্লাই করতে পারবে সেই পোস্টগুলো নিয়ে ডিটেলসে বলে দেব এবং ক্লাস 8 পাস করলেও তোমার কাছে কিন্তু সুযোগ রয়েছে। তো জেনারেলি আমরা সবাই মাধ্যমিক পাস করেছি, মাধ্যমিক পাস যোগ্যতায় কি কি তোমার কাছে অপরচুনিটি আছে সেটা একটু আমরা জেনে নেব। এরপর দেখো আমি একটা কথা বলি, অনেকেই তোমরা এই ভিডিওটার কমেন্টে বলবে যে স্যার একটার পর একটা বিজ্ঞপ্তি বেরোবে দেখাচ্ছেন কিন্তু এখনো তো বেরোয়নি। কিন্তু এটা জেনে রাখো, রাজ্য সরকার ক্ষমতায় এসেছে মাত্র বলতে পারো একটা মাস হয়েছে, মানে 4 মের পর আজকে হচ্ছে 8 মে, মানে একটা মাস জাস্ট পেরিয়েছে। তো বলতে পারো যে রাজ্য সরকারের উপর যে সমস্ত চাপগুলো ছিল, যেরকম বলেছিল যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটা যেরকম কন্টিনিউ চলছিল সেই রকমই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে টাকা দেয়া হবে, সেটার কাজ চলছে। তারপর আরো বিভিন্ন রকম যে ডিএ দেওয়ার কথা বা আরো বিভিন্ন রকম যে প্রতিশ্রুতিগুলো ছিল সেগুলোর ওপর কাজ করছে এবং রাজ্য সরকার কিন্তু চাকরির ব্যাপারেও কিন্তু যথেষ্ট ওয়াকিবহাল। অলরেডি বলে দিয়েছে 50,000-এর মধ্যে নিয়োগ, 50,000 নিয়োগ করে দেবে ডিসেম্বর মাসের মধ্যে। তো আমরা জেনে নেব যে মাধ্যমিক পাস যোগ্যতায় কি কি শূন্য পদ রয়েছে, কিভাবে তোমাকে পড়াশুনো করতে হবে। আর এখন থেকেই কিন্তু তোমাকে পড়াশুনো করতে হবে। তুমি যদি মনে করো যে যখন একদম পুরো ফুল নোটিফিকেশন বেরোবে তখন পড়াশুনো করব, তাহলে কিন্তু হবে না। এখন থেকে পড়াশুনো করতে হবে, খুব তাড়াতাড়ি পরীক্ষা হবে। খুব তাড়াতাড়ি বলতে আগামী হয়তো সেটা 6 মাস 7 মাস 8 মাস পর পরীক্ষা হবে, কিন্তু এখন থেকে না পড়লে তুমি 7-8 মাস পর যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষাটা ক্র্যাক করতে পারবে না। তো তার জন্য তোমাদের সবাইকে সচেতন করার জন্যই এই ভিডিও আমি করছি। তো দেখো, একদম আমি কর্মসংস্থান পেপার থেকেই এটা আমি কাটিংটা নিয়ে এসেছি। পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল আমাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন 1 বছরের মধ্যে 20,000 শূন্য পদে নিয়োগ হবে পুলিশে। তো সেখানে দেখো পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলে শূন্য পদ আছে 15,500। তুমি যদি মাধ্যমিক পাশ করে থাকো, তোমার বয়স যদি 18 থেকে 35-এর মধ্যে হয়, তুমি পরীক্ষায় বসতে পারবে। বোঝা গেল? পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর এই যে পোস্টটা রয়েছে, এখানে 2,500 ভ্যাকেন্সি রয়েছে, 2,500 শূন্য পদ রয়েছে এবং যোগ্যতা যে কোনো শাখায় তোমাকে গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে। 18 থেকে 35 বছর বয়স হলে তুমি পরীক্ষায় বসতে পারবে। কলকাতা পুলিশ কনস্টেবল, এখানে দেখো 10,400টা শূন্য পদ রয়েছে। তো যোগ্যতা দরকার মাধ্যমিক পাস, বয়স হচ্ছে 18 থেকে 35। কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর, এখানে দেখো শূন্য পদ আছে 600টা, যোগ্যতা দরকার যে কোনো শাখায় গ্র্যাজুয়েট, 18 থেকে 35 যদি তোমার এজ হয় তুমি বসতে পারবে। এটা কিন্তু আমি আনরিজার্ভ ক্যাটাগরিতে বলছি। এরপরে দেখো কলকাতা পুলিশের ড্রাইভার, এই যে শূন্য পদটা রয়েছে এখানে আছে 666, 666টা শূন্য পদ আছে। এখানে তোমার যোগ্যতা কি দরকার? তোমার ড্রাইভিং লাইসেন্স দরকার এবং গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে, তার সঙ্গে ক্লাস 8 পাস করতে হবে। ওকে, বোঝা গেল? তো দেখো আমাদের কাছে মাধ্যমিক পাস যোগ্যতা এখানেই আমরা দেখতে পাচ্ছি। পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল এটাই তুমি বসতে পারবে, তারপর কলকাতা পুলিশ কনস্টেবল এটাই তুমি বসতে পারবে, তারপর কলকাতা পুলিশ ড্রাইভার, এখানে তোমার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে, গাড়ি চালানোর দক্ষতা থাকে, 8 পাস করে থাকো, পরীক্ষায় বসতে পারবে। এরপর আমরা নেক্সট চলে আসি ফরেস্ট গার্ড, এটাও কিন্তু তুমি মাধ্যমিক পাস যোগ্যতায় বসতে পারবে। ফরেস্ট গার্ড যেখানে 1700টা শূন্য পদ রয়েছে, যোগ্যতা দরকার মাধ্যমিক পাস। মাধ্যমিক পাস করেছো, 18 থেকে 37-এর মধ্যে তোমার বয়স, তুমি আনরিজার্ভ ক্যাটাগরির মধ্যে থাকো, তুমি পরীক্ষায় বসতে পারবে। তারপরে দেখো জেল ওয়ার্ডার, 700টা শূন্য পদ রয়েছে, এখানেও কিন্তু তোমাকে পাস করতে হবে মাধ্যমিক পাস, যোগ্যতা মাধ্যমিক পাস, 18 থেকে 32 তোমার যদি বয়স হয় তুমি পরীক্ষায় বসতে পারবে। আবগারি দপ্তরে কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর, যেখানে প্রায় 6,000 শূন্য পদ রয়েছে, এই দপ্তরেও কিন্তু অনেক দিন থেকে নিয়োগ হয়নি, তো অবশ্যই এই পরীক্ষাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হবে।
ওকে, তো মাধ্যমিক কি দরকার? কনস্টেবল থেকে দেখো মাধ্যমিক পাস দরকার, কনস্টেবল পোস্টের জন্য দরকার মাধ্যমিক পাস, সাব ইন্সপেক্টরের জন্য যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই তুমি কিন্তু পরীক্ষায় বসতে পারবে। বয়স হতে হবে 18 থেকে 32 আনরিজার্ভ ক্যাটাগরির মধ্যে। বোঝা গেল? নেক্সট এবার আমরা চলে আসি অঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি সহায়িকা, শূন্যপদ আছে 15,000। যোগ্যতা কি? যোগ্যতা হচ্ছে ক্লাস 8 পাস। অঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি সহায়িকা এগুলোর জন্য তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই তুমি পরীক্ষায় বসতে পারবে। বিশেষ করে অঙ্গনওয়াড়ি সহায়িকার জন্য তোমার 8 পাস করলেই তুমি বসতে পারবে। কিন্তু এখানে একটা বিষয় আছে, এখানে তুমি যদি মহিলা হও তবেই তুমি অ্যাপ্লাই করতে পারবে। এটা শুধুমাত্র মহিলাদের জন্য। অঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি সহায়িকা, অঙ্গনওয়াড়ি সুপারভাইজার, সেখানেও 1000টা শূন্যপদ রয়েছে। ওকে, এইবার দেখো রাজ্যে গ্রুপ ডি, এটাই কিন্তু একটা বিপুল পরিমাণে শূন্যপদ রয়েছে। তো রাজ্যে গ্রুপ ডি পদে শূন্যপদ আছে প্রায় 1 লক্ষ গ্রুপ ডি পদে শূন্যপদ রয়েছে। তো এর জন্য যোগ্যতা কি দরকার? যোগ্যতা দরকার মাধ্যমিক পাস, 18 থেকে 45 বছর যদি তোমার এজ হয় তুমি পরীক্ষায় বসতে পারবে। এই সমস্ত পরীক্ষা কিন্তু আগামী 1-1.5 বছরের মধ্যে হবে। তোমাকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। এই নয় যে আজ থেকে তুমি 6 মাস 7 মাস পর প্রস্তুতি নেবে। তুমি যখন মাধ্যমিক পরীক্ষা দিয়েছো কবে থেকে প্রস্তুতি নিয়েছো? পরীক্ষার 3 মাস আগে না পরীক্ষার 1 মাস আগে? তো তার জন্য তুমি একবার ভেবে দেখো, মাধ্যমিকের সময়, উচ্চ মাধ্যমিকের সময় 1 বছর ধরে টানা পড়ে গিয়ে তারপর তুমি পরীক্ষা দিতে গেছো। এখানেও কিন্তু 1 বছরের একটা ফুল প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে গেলে তবেই তুমি পরীক্ষাটাকে ক্র্যাক করতে পারবে। তো এখন থেকে পড়তে হবে। যেখানে খুশি পড়ো, যে কোনো ইনস্টিটিউটে পড়ো। আমাদের এখানে প্রতিদিন সকাল 8টায় আমি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিই, 9টার সময় সুমিত স্যার ক্লাস নেন, জিকের ক্লাস হয়, ইংরেজির ক্লাস হয়, ম্যারাথন ক্লাস হয়, ফ্রি ক্লাস হচ্ছে ইউটিউবে, সেখান থেকে পড়ো। আমাদের প্রচুর রেকর্ড ক্লাস দেওয়া আছে ইউটিউবে, সেখান থেকে পড়ো। দরকার হলে তুমি কোনো ব্যাচ কিনে সেখানে পড়াশুনো করো, দরকার হলে কোনো বই কিনে সেই বই ধরে পড়ো। যেখান থেকে খুশি পড়ো, কিন্তু এখন থেকেই পড়াশুনো শুরু করতে হবে। নেক্সট আমরা চলে আসি। নেক্সট দেখো পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে যে নিয়োগগুলো হবে তোমাদের পরপর জানিয়ে দিই। লোয়ার ডিভিশন ক্লার্কে শূন্যপদ আছে 6,000। 18 থেকে 45 বছর যদি তোমার বয়স হয়, মাধ্যমিক পাস করে থাকো, পরীক্ষায় বসতে পারবে। মিসলেনিয়াস সার্ভিস এখন কিন্তু ফর্ম ফিল আপ চলছে, 9th জুন পর্যন্ত ফর্ম ফিল আপ, মানে কাল পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। তো এখানেও কিন্তু শূন্যপদ আছে 700টি। 18 থেকে 44 যদি তোমার এজ হয় তুমি কিন্তু পরীক্ষায় বসতে পারবে। ডব্লিউবিসিএস পরীক্ষা প্রত্যেক বছর হবে বলে দিয়েছে। 1800টা শূন্য পদ আছে। তো 1800টা শূন্য পদের জন্য একবারে পরীক্ষা হবে তা নয়, কিন্তু প্রতি বছর ডব্লিউবিসিএস হবে, প্রতি বছর তোমার সুযোগ থাকবে। তুমি যদি যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ডিগ্রি অর্জন করে থাকো ডেফিনেটলি এই পরীক্ষায় বসতে পারবে। তোমার বয়স কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। গ্রুপ এবিসির ক্ষেত্রে 21 থেকে 41, আর গ্রুপ ডির ক্ষেত্রে 44 বছর পর্যন্ত। আইসিডিএস সুপারভাইজার, যেটার কথা একটু আগে বলছিলাম, এটাই শূন্যপদ আছে 1000। যোগ্যতা যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ডিগ্রি দরকার, 18 থেকে 45 বছর বয়স হলে বসতে পারবে। ফায়ার অপারেটর, এখানেও কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতায় তুমি বসতে পারবে পরীক্ষায়। 18 থেকে 32 পর্যন্ত তোমার এজ রয়েছে। 2000টি শূন্যপদ রয়েছে। বুঝতে পারছো কতগুলো পরীক্ষা আছে যেখানে তুমি মাধ্যমিক পাস যোগ্যতাতেই বসতে পারবে। নেক্সট চলে আসি। নেক্সট দেখো, যে পরীক্ষাটার জন্য, যে পরীক্ষাটা সবার আগে হবে আমরা যেটা মনে করছি এবং যেরকম একটা হাওয়া আছে, সেটা হচ্ছে পঞ্চায়েত পরীক্ষা। তো পঞ্চায়েতে 6500 শূন্যপদ ছিল, তার সঙ্গে আরো 4500 বা 4000 শূন্যপদ অ্যাড করা হয়েছে, প্রায় 11,000-এর ওপরে কিন্তু শূন্যপদ চলে এসছে। তো সেই পরীক্ষাটা খুব তাড়াতাড়ি হবে। 18 থেকে 45 যদি তোমার এজ হয় তুমি পরীক্ষায় বসতে পারবে। মিউনিসিপ্যালিটি সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ হবে পুর নিগমে। প্রচুর শূন্যপদ আছে, প্রায় 20,000-এর ওপরে শূন্যপদ রয়েছে। মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েট ডিগ্রি বিভিন্ন লেভেলে কিন্তু এটার পোস্ট রয়েছে। তো সেই পোস্ট অনুযায়ী তুমি পরীক্ষায় বসতে পারবে। 18 থেকে 45 তোমার হচ্ছে এজ থাকতে হবে। কোঅপারেটিভ সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ হবে সমবায় ব্যাংকে চাকরি। শূন্যপদ প্রায় 3000 মতো রয়েছে। মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েট ডিগ্রির বিভিন্ন পোস্টে বিভিন্ন রকম যোগ্যতা আছে, একদম মাধ্যমিক থেকে শুরু করে গ্র্যাজুয়েট ডিগ্রি পর্যন্ত। 18 থেকে 45 বছর যদি তোমার এজ হয় তাহলে তুমি পরীক্ষায় বসতে পারবে। এইবার তোমাদের যে কথাটা বলবো যে স্যার, যদি তুমি এই পরীক্ষাগুলোর জন্য সঠিকভাবে প্রিপারেশন নিতে চাও কি করবে? দেখো,
আমাদের সকাল 8টায় কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়। আমি প্রতিদিন সকাল 8টায় কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস নিচ্ছি, ঠিক আছে? প্রতিদিন সকাল 8টায় আমি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস নিচ্ছি এই চ্যানেলে। এই ক্লাসটা দেখো। 9টার সময় সুমিত স্যার হিস্ট্রির ক্লাস নেন প্রতিদিন। প্রতিদিন বলতে 3 দিন নেন এই চ্যানেলে, 3 দিন ডাব্লিউবিপি আমাদের ডাব্লিউবিসিএস টপার চ্যানেলে নেন। তো সেই 9টার ক্লাসটা করো। 3টের সময় অয়ন্তিকা ম্যাম ক্লাস নেন। 12টার সময় আমাদের ম্যাথের ক্লাস হয়। এই ক্লাসগুলোকে কন্টিনিউ করতে থাকো ইউটিউবে। তারপর যদি তোমার মনে হয় কোনো একটা পেড ব্যাচে ভর্তি হয়ে পুরো ফুল প্রিপারেশন নেবে, তাহলে ভর্তি হয়ে যেও। আর আমি বলবো এই সমস্ত ক্লাসের পিডিএফ, সমস্ত ক্লাসের আপডেট এগুলো পাওয়ার জন্য তুমি এই নাম্বারটাকে সেভ করে রাখো। আমাদের যে ম্যারাথন ক্লাসগুলো হচ্ছে বা আমরা যে ক্লাসের পিডিএফ গুলো দিচ্ছি, ক্লাস শুরুর আগে ক্লাসের লিঙ্ক পাওয়ার জন্য তুমি এই নাম্বারটাকে সেভ করে হাই লিখে পাঠিয়ে প্রথম যে গ্রুপটা থাকবে সেই গ্রুপে জয়েন করে যাও, বা পঞ্চায়েত বলে একটি গ্রুপ থাকবে সেই গ্রুপে জয়েন করে যাও, বা আইসিডিএস বলে একটি গ্রুপ থাকবে সেখানে জয়েন করে যাও, বা মাধ্যমিক পাস যোগ্যতায় চাকরি এটা একটা গ্রুপ থাকবে এই গ্রুপে জয়েন করে যাও। যে কোনো একটা গ্রুপে জয়েন করে যাও, সেখানেই কিন্তু তুমি সমস্ত ক্লাসের পিডিএফ, সমস্ত ক্লাসের আপডেট সমস্ত কিছু পেয়ে যাবে। এইবার যে পরীক্ষাটা এতগুলোর মধ্যে যে পরীক্ষাটা সবার আগে হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা সম্পর্কে একটু তোমাদের জানিয়ে দিই। সেটা হচ্ছে আমাদের পঞ্চায়েত পরীক্ষা। এই পঞ্চায়েত পরীক্ষার জন্য কেউ যদি ডিটেলসে পড়াশুনো করতে চাও, কেউ যদি একদম পঞ্চায়েত পরীক্ষায় আমাদের বাংলা আছে, ইংরেজি আছে, অঙ্ক আছে, এই প্রত্যেকটা সাবজেক্টকে একদম বেসিক থেকে ধরে ধরে পড়াশুনো করতে চাও, তাদের জন্য আমরা নিয়ে এসেছি মিশন পঞ্চায়েত ব্যাচ। ব্যাচের দাম কত? 1057 টাকা। এই ব্যাচে ভর্তি হয়ে গেলে বাংলা, ইংরেজি, অঙ্কের জন্য আর কোথাও ক্লাস করতে হবে না। একদম বেসিক থেকে ধরে ধরে তোমাদেরকে পড়ানো হবে। জিকে জিএসএ কমন দেয়া হবে। রুরাল ডেভেলপমেন্টের যে জায়গাটা আছে সেটাও তোমাদের করানো হবে। পুরো ফুল সিলেবাস ধরে পড়ানো হবে। ওকে, তো এই ব্যাচের ক্লাস শুরু হচ্ছে কবে থেকে? এই ব্যাচের ক্লাস শুরু হচ্ছে 9 তারিখ থেকে, 9 জুন থেকে। যারা যারা মিশন পঞ্চায়েত ব্যাচে ভর্তি হতে চাইছো, আমাদের আড্ডা 24/7 অ্যাপটাকে ডাউনলোড করে ব্যাচে ভর্তি হয়ে যাও। সেখানে আমি সমস্ত রকমের আপডেট দিয়ে দেব। আর সবাই ভালো থেকো, ভালো করে পড়াশুনো করো। এই যে পরীক্ষাগুলো দেখালাম এগুলোর পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি হবে। এই সমস্ত শূন্য পদের নিয়োগের জন্য খুব তাড়াতাড়ি পরীক্ষা হবে। তার জন্য এখন থেকে সঠিকভাবে প্রিপারেশন নিতে হবে। সবাই ভালো থেকো। সকাল 8টায় যে কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয় সেটা দেখো। আর অবশ্যই কিন্তু গ্রুপে যুক্ত থেকো। এই নাম্বারটাকে সেভ করে হাই লিখে পাঠিয়ে গ্রুপে জয়েন করে যাও, হোয়াটসঅ্যাপ গ্রুপে। সেখানে আমি সমস্ত তথ্য তোমাদের দিয়ে দেব। সবাই ভালো থেকো। টাটা, বাই বাই।